গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে আজকে রান্না করব, আজকে তো রবিবার, আর রান্না করছি চিকেন মহারানী। আর চিকেন মহারানী রান্না করতে গেলে কি কি লাগে দেখো। এইটা কিন্তু মহারানীর আসল আর কি মশলা হচ্ছে এইটা। আর এইটার মধ্যে আছে এই যে ধনে, গোটা ধনে আর গোটা জিরে আর গোটা গরম মশলা, আর তার সঙ্গে এই যে জায়ফল জয়িত্রী, এইগুলো তো অবশ্যই দেবে। আর এই যে শুকনো লঙ্কা দিয়েছি কয়েকটা। এইটা হচ্ছে মহারানীর আসল মশলা। আর এদিকে এখানে দিয়েছি এখানে কাজু বাটা আর পোস্ত বাটা আর একটু চারমগজ বাটা। আর এখানে যে মাংসটা ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা আগে রেখে দিয়েছি, এর মধ্যে 750 মাংস আছে। আর 750 মাংসর মধ্যে প্রায় 100 গ্রাম আমি দুধ, টক দই দিয়ে আর কাঁচা লঙ্কা পেস্ট করে আর আদা রসুন আর একটু নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু তেল দিইনি, ঠিক আছে? তেল ছাড়াই কিন্তু এটা মাখানো আছে। আর এইগুলো পেস্ট করে রেখেছি, আর এইটাও এবার পেস্ট করে তারপরে রান্নাটা করব। আর এর সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে নেব, পেঁয়াজটাও লাগবে। ঠিক আছে, তাহলে আবার পরে আসছি। এই যে তেলের মধ্যে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এই পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা একটু সিদ্ধ করেছি কারণ হচ্ছে পেঁয়াজটা দিলে আর সেই গন্ধটা বেরোবে না। পেঁয়াজের যে আলাদা একটা মাংস থেকে গন্ধ বেরোয় সেটা বেরোবে না। এটা এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই যে এখানে এইখানটা রাখি, জানো তো, তালের আটিগুলো। এই যে আর তালটা ঘষে, এই যে তালটা ঘষেছি, কালকে একটু ঠাকুরকে বড়া দেব তার জন্য ঘষে এখানটা রেখে দিয়েছি তালটা। আর তালটা কিন্তু আজকে ঘষেছে আমার মেয়ে। আর ওই যে আটিগুলো দেখালাম তালের, ওইটা রাখার সুন্দর করে রেখে দিয়েছি কারণ হচ্ছে ওটা থেকে যখন কল বেরোবে না তালের আটিটা থেকে, আর সেইটা আমরা আমাদের যে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোর সময় আমাদের ওই তালের যে ভেতরে একটা শাঁস হয় ওইটা কিন্তু লাগে, তার জন্য আরো রাখা। কিনে আনলেও হয়, কিন্তু যেহেতু নিজেরা ঘরে তালের বড়া করে খাচ্ছি ওই জন্য আরো ফেলি না, রেখে দিয়েছি ওইটা। আর কালকে যেহেতু লোকনাথ পুজো, ভাবছি লোকনাথকে একটু তালের বড়া করে দেবো, ওই জন্য আজকে কিনে নিয়ে এসছে। আর তালটা কিন্তু ওই বড় বড় 3 আটির তাল, কারণ ওই তালটা আজকে কিন্তু অন্যদিন তালটা 20-25 টাকায় পাওয়া যায়, কিন্তু আজকে আর ওই তালটা 20-25 টাকায় পায়নি। ওই তালটার দাম কত নিয়েছে জানো? 80 টাকা নিয়েছে। ওই একটু তালের বড়া করে দেবো কালকে। আর এই যে চিকেনটা এবার যেহেতু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা এই শুদ্ধই দিয়ে দেবো, ঠিক আছে? আর এটা কিন্তু একটু সাদা সাদাই হবে, হলুদ হবে না। রবিবারের দিন যেহেতু একটু আর কি সমস্ত কিছু ঢিলে থাকে, কাজকর্ম সব কিছু, তার জন্য কিন্তু অনেক বেলা হয়ে যায়। কারণ এখনো অনেক কাজ বাকি আছে, কারণ বাসন, আমার তো কাজের লোক নেই যেহেতু, আমাকে নিজেকেই সমস্ত কিছু করতে হয়। আর ওর বাবা পুজোটা দিয়ে, ও তো যেহেতু বাইরে লাইটের কাজ করে তার জন্য কিন্তু ও কাজে টিফিনটা করে দিয়েছিলাম আজকে, রুটি আর আলু টমেটো দিয়ে তরকারি করে দিয়েছিলাম, করে কিন্তু খেয়ে চলে গেছে, সেই অনেক সকালেই চলে গেছে 9:30 নাগাদ।
আর পুজোটা দিয়েই দেয়। আর যেহেতু মর্নিং ডিউটি ছিল থাকলে আর পুজোটা দিতে পারে না, আমাকেই দিতে হয় পুজোটা। আর অন্য আজকে থেকে যেহেতু নাইট ডিউটি ও পুজোটা মোটামুটি দিয়ে দেয়। কিন্তু আমার অনেক কাজ আছে এখনো, উপরটা পরিষ্কার আমি প্রত্যেকদিন বেলাতেই বেশিরভাগ করি। আর আজকে এমনিতে এখন কিন্তু 12টা প্রায় 10-15 হয়ে গেছে, প্রচুর কাজ পড়ে রয়েছে। আর ওই চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে ভাবছি ওই কাজগুলো করে নেব। আর দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু এমনি যেহেতু টক দইটা আমি প্রায় 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি, তার জন্য কিন্তু তোমার হয়ে গেছে, নরম হয়ে গেছে চিকেনটা। আর এইটা কি বলতো, একটু ঝালঝালি হবে, কারণ যে যেমন পরিমাণে ঝাল খায় না সেই পরিমাণে ঝালটা দেবে, একটু ঝালঝালি ভাল লাগবে। তেলটা আমি রিফাইন তেলেই দিয়েছি, ঠিক আছে। আর রিফাইন তেলে দিয়েছি, তেলটা পরে লাগলে না আবার একটু তেলটা একটু দিতে পারবে। এটা বেশিরভাগ লুচি, পরোটা, রুটি দিয়েই ভালো লাগে, এটা কিন্তু ভাতটা দিয়ে ভালো লাগে না। কিন্তু ওইটা আমি বিকালবেলা আজকে রুটিটা করব। কিন্তু আর এই যে তখন যে মশলাটা আমি করে ভেজে রেখেছিলাম, সেইটাই যে পেস্ট করেছি, পেস্ট করে এবার এই মশলাটা ওপর দিয়ে দিয়ে দেবো। শুধু তো অলক্ষণে কথাবার্তা, সত্যি কথা বললে লোকের অলক্ষণ। কি জামাই না এত ঘোরা করো। ওটা পরে দেবো দাদা। হয়ে গেছে না দাঁড়া, হয়ে গেছে। আমার কাজ আছে, করা আছে। এটা এই পেস্টটা এবার দিয়ে দেবো করতে। এই সমানে জল দিয়ে দেবো। এই যে হয়ে গেছে মোটামুটি, আর মাংসটাও তো সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু ঝোল আছে। আর এটা আমার রেডি হয়ে গেছে। আর এটার নাম হচ্ছে চিকেন মহারানী। তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। এই যে আমি এখন বিকালবেলা হাঁটতে বেরিয়েছি, আর একাই বেরিয়েছি। আর চৈতালির শরীরটা খুব খারাপ বলতে ওর হয়তো জ্বর এসছে, তার জন্য ওকে আর ডাকিনি, এমনি একবার ফোন করেছিলাম। যাই হোক একাই হাঁটতে যাচ্ছি। আর আমারও দাঁতের দিকটা ভীষণই ব্যথা করছে, আরও ওষুধ আনবো বলে আরও বেরোলাম। এই যে হেঁটে তো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আবার অন্বেষা বলছে যে মা আমার খিদে পেয়েছে, তার জন্য ওর জন্য আবার একটু চাউমিন করে দিলাম। ও কিন্তু অনেক রাতে কোনো দিনই খাবার খায় না, সন্ধে বলতে 7:30-8টা নাগাদ খাবারটা করে দিই। দেওয়ার পরে যদি খিদে পায় তখন ওই টুকিটাকি কোনো কিছু খায় আর কি, সেই রকম ভারী খাবার রাতের দিকে সেইভাবে কোনো দিনই খায় না। যাই হোক করবো, চাউমিনটা করবো বলে আবার একটু আলু টালু আর কি, আর ওতে আলু দিতে বলে, আলু পেঁয়াজ খাবে না, লঙ্কা খাবে না, যাই হোক যা বলে আর কি সেইভাবেই করে দিই জিনিসটা, যাতে ওর পেটটাও ভরে। আর ওর জন্য তাড়াতাড়ি করে আবার এটা আলুটা কেটে আবার আলু আর ডিম এইগুলো দিয়ে চাউমিনটা নর্মালভাবেই করে দিই, অল্প একটু সামান্য তেলটা দিয়েই। আর করে দিই, তারপরে ও আর কি খাওয়ার পরে তারপরে আবার পড়তে টড়তে যাই হোক বসে। কিন্তু ওর খাবারটা আর কি তাড়াতাড়ি করে দিই, তারপরে আমি চাটা করে খাই। আর তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তোর চাউমিনটা করে দিই। চাউমিনটা করে দিলাম, তারপরে ও আবার ওপরে নিয়ে চলে গেল। আর ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা কিন্তু লাইক দিও। আর ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই।